নমস্কার। কর্কট সেন্সিটিভ, ইমোশনাল, সফট, রোমান্টিক আর ভীষণ ভীষণ ক্রিয়েটিভ। সমস্যা হলেই ভাগ্যকে দোষ দেওয়ার একটা প্রবণতা। এই প্রবণতা কেন? কর্কট রাশি বা লগ্নের মানুষ এগোতে গিয়েও এগোতে পারছেন না কেন? মনের মধ্যে প্রচুর পরিকল্পনা, কাউকে পছন্দ করেছেন, ভালো লাগার মানুষটিকে আরেকটু ভালো করে প্রপোজ করতে চাইছেন, কিন্তু মনের মধ্যে সেই সাহস আসছে না কেন? চাকরি তো করছেন, কিন্তু বারবার মনে হচ্ছে চাকরিটা থাকবে তো, চাকরিটা চলে যাবে না তো। কেন এত আত্মবিশ্বাসের অভাব? কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু পীড়িত হয়ে রয়েছেন। খেতে ইচ্ছে করছে, খেতে ভীষণ ভালোবাসেন, কখনো মিষ্টি, কখনো টক ঝাল নোনতা, সবকিছু খেতেই আপনার ভালো লাগছে। যদি সেটা জাঙ্ক ফুড হয়, যদি সেটা আপনার জন্য, আপনার শরীরের জন্য ক্ষতিকারক হয়, খেতে কিন্তু বড়ই ভালো লাগছে। কারণ কর্কট রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থানে রয়েছেন। দেবগুরু বৃহস্পতি পীড়িত, খারাপ, অশুভ অবস্থানে রয়েছেন। তার কারণে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থানে রয়েছেন, তাই আপনি ভুলে যাচ্ছেন প্রয়োজনীয় কাজকর্ম। আপনি মনে রাখতে পারছেন না কোনটার পরে কোনটা করা উচিত। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। বাবার শরীরটা বারবার খারাপ যাচ্ছে, বুঝতে পারছেন না। ডাক্তার বলছেন কিছুই তো হয়নি, কিন্তু বাবা কেন অসুস্থ? কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। প্রত্যেকটি সম্পর্ক ধীরে ধীরে কেমন যেন দূরে চলে যাচ্ছে। মামা বাড়ির মানুষদের সঙ্গে বিশেষ করে দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। প্রত্যেকটি মানুষ যারা আপনার মিত্র ছিলেন, ধীরে ধীরে আপনার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, দূরত্ব বাড়ছে। আপনার ক্রিয়েটিভিটিকে তারা অ্যাকসেপ্ট করতে পারছেন না, কারণ আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অবশ্যই পীড়িত অবস্থায় রয়েছেন। বেড়ে চলেছেন আপনি, ক্রমাগত আপনার অর্থনৈতিক উন্নতি, সামাজিক স্বীকৃতি এগুলি বাড়ছে। কিন্তু এই সমস্ত সত্ত্বেও আপনার পাশের মানুষজন, আপনার সাথের মানুষজন, তারা কিন্তু আপনাকে সহ্য করতে পারছে না। যাদের জন্য আপনি একটা সময় এত করেছেন, সেই মানুষগুলো আপনাকে নিয়ে আজকে বেশ চিন্তায়। তাদের কাছে আলোচনার বিষয় আপনাকে নিয়ে তারা আলোচনা করছেন, কিন্তু সেই আলোচনা নেগেটিভ। আপনার ভালোর জন্য সেই আলোচনা নয়। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত, বেশ পীড়িত অবস্থায় রয়েছেন। এরই সঙ্গে সঙ্গে স্কিনের প্রবলেম, হাঁটুর যন্ত্রণা, কনসিস্টেন্সির অভাব, লিভার সম্পর্কিত সমস্যা ইত্যাদি আপনাকে ক্রমাগত জড়িয়ে দিচ্ছে। আর কিছুতেই আপনি মোটা হয়ে যাওয়া কন্ট্রোল করতে পারছেন না। তার কারণ একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। যদি এই বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত থাকে, কর্কট রাশি বা লগ্নের মানুষ আপনি, সেই ক্ষেত্রে কোনোভাবেই জীবনে কনসিস্টেন্সি আনতে পারবেন না। সেভিংস আপনি কিছুতেই করতে পারবেন না। ব্যবসা তো বড়, রোজ প্রচুর প্রচুর টাকা টার্নওভার হচ্ছে, কিন্তু টাকা রাখতে পারছেন না। দিনের শেষে যে খরচা হচ্ছে আপনি দেখছেন, আপনি যে তিমিরে সেই তিমিরে। তাহলে এই লাখ লাখ টাকা টার্নওভার হচ্ছে, সেগুলো যাচ্ছে কোথায়? হিসেব করতে পারছেন না, হিসেব মেলাতে পারছেন না, কোনো অ্যানালাইসিস কাজ করছে না কিভাবে টাকা বেরিয়ে যাচ্ছে। কারণ বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ডিস্টার্বড হয়ে আছে। সংসার, পরিবার, পরিজন, শুধু তাদের জন্য ভেবে যাচ্ছেন, তাদের জন্য করে যাচ্ছেন। নিজে হাঁটছেন আর তারা চড়ছে ভালো গাড়িতে, আপনারই গাড়ি তারা চড়ছেন, কিন্তু তারা কিছুতেই যেন আপনার হচ্ছে না। আপনার ভালোবাসার কোনো দাম তাদের কাছে থাকছে না। কারণ একটাই, বৃহস্পতি পীড়িত, স্কিন টোন ডাউন হয়ে যাচ্ছে, মুখের মধ্যে স্পট চলে আসছে, বার্ধক্যের ছাপ আসছে। কারণ বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত। সবসময় মনের মধ্যে চাপা দুঃখ, ডিপ্রেশন, কি পেলাম, কি আমার পারপাস অফ লাইফ, কোথায় যাব, কিভাবে একটু শান্তি পাবো, শুধু একাকিত্ব, ভালো লাগছে না, কেউ আমার ভালো চায় না। বৃহস্পতি খারাপ, পরিবর্তন নিয়ে আসতে হবে ভাবনা চিন্তার ক্ষেত্রে। বৃহস্পতি সম্পর্কিত ভাবনা, বৃহস্পতি সম্পর্কিত দান, বৃহস্পতি সম্পর্কিত রেকটিফিকেশন আপনার জীবনকে ঠিকঠাক দিকে নিয়ে আসবে। দিশা খুঁজে পেতে হবে। যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে। কতদিন দুর্ভাগ্যকে প্রশ্রয় দেব? না, আর নয়। এবার দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে হবে। যতটুকু আপনার প্রাপ্য, ইউনিভার্স যতটুকু দেওয়ার জন্য ডিজাইন করেছে, যতটুকু আপনার পাওয়া উচিত,
সেটা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, স্পিরিচুয়ালি প্রস্তুত করতে হবে, আধ্যাত্মিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। ঈশ্বর আপনার জন্য লিখেছেন কাবাব, এদিকে পেটের সমস্যায় আপনি খেতে পারছেন না, তাহলে শরীর চর্চা করে পেটকে ঠিক করতে হবে, রসনা তৃপ্ত করতে হবে, না হলে আপনার কর্মা ইনকমপ্লিট থেকে যাবে। আর তার জন্য দেবগুরু বৃহস্পতিকে প্রোটেক্ট করা, দেবগুরু বৃহস্পতিকে এনার্জাইজ করা, দেবগুরু বৃহস্পতিকে ব্যালেন্স করা দরকার। কিন্তু কি করবেন? প্রোটেক্ট করবেন, এনার্জাইজ করবেন, না ব্যালেন্স করবেন? বুদ্ধি আপনাকে দেবে আপনার জ্যোতিষ পরামর্শক। তাহলে চলুন আমরা এগিয়ে চলি সুস্থ জীবনের লক্ষ্যে। সুখ থাকবে, দুঃখ থাকবে, দিন থাকলে রাত আসবে, আর রাত আসছে বলেই আপনি নিশ্চিত যে 12টা ঘন্টা বাদে আবার সূর্য উঠবে। তাই সুখ দুঃখ এদেরকে সরানো নয়, এদের মধ্যে ব্যালেন্স করা দরকার, এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার। দুঃখ থাকবে জীবনে, আমার আছে, ভগবানের দুঃখ ছিল, আমি আপনি কে? দুঃখ থাকবে, কিন্তু এই দুঃখের মধ্যেও সুখ খুঁজে পাওয়ার প্রচেষ্টা, এটা করাবেন দেবগুরু বৃহস্পতি। এটাই তিনি করান। ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা এবং পরবর্তী লড়াইয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করা, এর জন্য যে শক্তি প্রয়োজন সেটা আপনাকে দেবে বৃহস্পতি, আর তাকে চ্যানেলাইজ করবে আপনার জ্যোতিষ বন্ধু।